আমাদের জীবনে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। সুখ কেন বেশিক্ষণ থাকে না? আমরা যখন আনন্দে থাকি তখন সময় যেন উড়ে যায়, আর যখন কষ্টে থাকি তখন প্রতিটা মুহূর্ত যেন ভারী হয়ে ওঠে। তখনই মনে হয় এই জীবনে শুধু কষ্টই কি বাকি রইল? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন শুধু এক রঙা নয়। এখানে কখনো আলো, কখনো আঁধার, কখনো রোদ, কখনো বৃষ্টি। তিনি বলেন, যদি প্রতিদিন শুধু রোদ্দুরই থাকে তবে বৃষ্টির মাধুর্য মানুষ বুঝবে না। সুখ যদি কখনো শেষ না হতো তাহলে আপনি তার কদর করতে পারতেন না। দুঃখই আমাদের শেখায় কিভাবে সুখকে মূল্য দিতে হয়। শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকান। গোকুলে জন্ম, কাঞ্চনে নয়, গরিব গোপদের মাঝে। জন্মের পরপরই প্রাণের হুমকি, কংস চাইছে তাকে মারতে। ছোটবেলা কেটেছে পালিয়ে পালিয়ে, কিন্তু কখনো কি তিনি অভিযোগ করেছেন? না, বরং প্রতিটি প্রতিকূলতাকে পরিণত করেছেন শিক্ষায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন আপনাকে শেখাবে, সুখ শেখাবে কৃতজ্ঞতা, আর দুঃখ শেখাবে ধৈর্য। আজ আমরা একটু কষ্টে পড়লেই হতাশ হয়ে যাই, ভাবি ঈশ্বর আমাদের ভালোবাসেন না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পরীক্ষা আসবে, কারণ আপনি শক্তিশালী হচ্ছেন। প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা একটা নতুন উপলব্ধির দরজা খুলে দেয়। মনে রাখবেন, ঈশ্বর কখনো আপনাকে ধ্বংস করতে চান না। তিনি চান আপনি ভেতর থেকে বড় হন। আপনার বিশ্বাস হোক পাহাড়ের মতো অটল। সুখ যদি চিরস্থায়ী হতো, আমরা অলস হয়ে যেতাম, আমরা আর কোনো নতুন কিছু শিখতাম না। তাই মাঝে মাঝে দুঃখ আসে, কারণ আমাদের জেগে তোলার দরকার ছিল। আমাদের ভেতরের শক্তিটাকে আবার জাগিয়ে তোলার দরকার ছিল। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি মানুষের বন্ধন। ভালোবাসুন, অনুভব করুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। আমরা যখন সুখে থাকি তখন সেটাকে ধরে রাখতে চাই চিরদিনের জন্য, কিন্তু জীবন বলে সবকিছুই ক্ষণস্থায়ী। আপনি একটানা দিন দেখেছেন, কিন্তু রাত না থাকলে বিশ্রাম হতো না। একইভাবে সুখ আর দুঃখ দুটোই দরকার জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য। তাই দুঃখ আসলে ভয় পাবেন না, বরং নিজেকে জিজ্ঞেস করুন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? ঈশ্বর এখানে কি শিক্ষা লুকিয়ে রেখেছেন? শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখে যিনি সমান থাকেন তিনিই প্রকৃত জ্ঞানী। আমাদের জীবনের লক্ষ্য শুধু সুখ খোঁজা নয়, বরং ভেতরের স্থিতি খোঁজা, যেটা সুখে বা দুঃখে বদলায় না। শ্রীকৃষ্ণ নিজের জীবনে অসংখ্য যুদ্ধ, প্রতারণা, ত্যাগ, বিশ্বাসঘাতকতা সবই দেখেছেন। তবুও তিনি শান্ত থেকেছেন, ধৈর্য ধরেছেন, আর মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। আজ আমাদের উচিত তার সেই পথ অনুসরণ করা। সুখ আসবে, আবার চলেও যাবে। দুঃখও আসবে, তারপর মিলিয়ে যাবে। কিন্তু আপনি, আপনার বিশ্বাস, আপনার স্থিরতা, এই সবই থাকবে। তাই বলছি, সুখকে ধরে রাখার চেষ্টা করবেন না, বরং প্রতিটি সুখের মুহূর্তকে কৃতজ্ঞতা দিয়ে গ্রহণ করুন। আর কষ্ট এলে জেনে নিন, এটাও ঈশ্বরের পাঠশালার একটি অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আপনি নিজের ভিতরের শান্তিকে খুঁজে পান, তবে বাইরের সুখ আর আপনার ওপর প্রভাব ফেলবে না। চলুন আমরা সেই শান্তি খুঁজে নেওয়ার যাত্রায় এগিয়ে যাই। যদি এই জীবনবাণী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, কারণ কে জানে, এই কথাগুলো হয়তো তাদের আজকের দিনটাকে একটু ভালো করে তুলবে। আর এমনই আরও শ্রীকৃষ্ণের জ্ঞান ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, ভালো কথা যত ছড়ায় তত আলো বাড়ে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।